মা অসুস্থ হচ্ছে, না আমাদের বাবা অসুস্থ হচ্ছে। তো জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কি আসলেই কাঁদছেন? 1 বছর আগেই কি তার ডিভোর্স হয়ে গেছে? এমনই খবরে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়াতে, তখন চলুন জেনে নিই এই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে। কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। মিষ্টি হাসি, চমৎকার অভিনয় আর অসাধারণ ব্যক্তিত্ব, এই তিনের কম্বিনেশনে যিনি গত 1.5 দশক ধরে শাসন করেছেন টলিউড, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি বিদ্যা সিনহা মিম। লাখো তরুণের ক্রাশ এবং বাংলা সিনেমার অন্যতম সফল এই গ্রামার কুইনের তারকা হয়ে ওঠার গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না। সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে কিভাবে তিনি আজ কোটি ভক্তের হৃদয় জায়গা করে নিলেন, আজকের এই ভিডিওতে আমরা জানব বিদ্যা সিনহা মিমের জীবনের জানা অজানা সব গল্প। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1992 সালে 10 নভেম্বর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর রাজশাহীতে জন্ম নেন বিদ্যা সিনহা মিম। তার বাবা বীরেন্দ্রনাথ সাহা ছিলেন একজন কলেজের শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিণী। বাবার চাকুরির সুবাদে মিমের শৈশব কেটেছে বোলা, কুমিল্লায়। ছোটবেলা থেকে মিম পড়াশোনায় যেমন মেধাবী ছিলেন, তেমনি সংস্কৃতি মনাও ছিলেন। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চশিক্ষা লাভ করেন। 2007 সাল মিমের জীবনের টার্নিং পয়েন্ট। মাত্র 15 বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় তিনি নাম লেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই সুপারস্টার। এই হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের রূপ ও বুদ্ধিমত্তা দিয়ে মিম অর্জন করেন স্বপ্নের সেই মুকুট। তিনি হন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2007। আর এই এক রাতের সাফল্য মিমের সামনে খুলে দেয় সবিজের এক বিশাল রাজকীয় দরজা। লাক্স সুপারস্টার জেতার পর পরেই মিমের ওপর নজর পড়ে বাংলা সাহিত্যের অবাধ পুরুষ এবং কিংবদন্তি নির্মাতা হুমায়ুন আহমেদের। তার পরিচালনা 2008 সালে আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় এক রাজকীয় অভিষেক ঘটে মিমের। প্রথম সিনেমায় ফেরদৌস এবং জাহিদ হাসানের মতো বড় তারকাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে মিম বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেশের গোড়া। এই সিনেমার অসাধারণ অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলোর পুরস্কারে সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের অভিনেত্রীর পুরস্কার পান। এরপর মিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একে একে উপহার দিতে থাকেন একের পর এক হিট সিনেমা। 2014 সালে জোনাকির আলো সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য মিম তার ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লুপে নেন। এরপর তিনি ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতের সাথে সুলতান তাসিফিয়ার সিনেমার অভিনয় করে দুই বাংলাতে দারুণ প্রশংসা কুড়ান। আর 2022 সালে মুক্তি পাওয়া রায়হান রাফির পরাণ সিনেমার অন্যান্য চরিত্র মিমের অভিনয়
ঢালিউডের ইতিহাসে এক নতুন মাইন্ড ফলক সৃষ্টি করে। সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তোলে এবং মিমের ক্যারিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। পদ্মা এই কাস্ট কিন্তু বাস্তব জীবনে ভীষণ গোছানো একজন মানুষ। 2022 সালে জানুয়ারিতে মিম তার দীর্ঘদিনের চেনা মানুষ পেশা ব্যাংকার সনি পোদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রায় 6 বছরের গোপন প্রেমের পর তারা ধুমধাম করে বিয়ে করে। মিম প্রায় সোশ্যাল মিডিয়ায় সানির সাথে তার সুখী দাম্পত্য জীবনে নানা সুন্দর মুহূর্ত শেয়ার করেন, যা ভক্তদের মন কেড়ে নেয়। শুধু একজন সফল অভিনেত্রী নন, মিম একজন মানবিক মানুষও। তিনি বাংলাদেশি ইউনিসেফের জাতীয় শুভেচ্ছায় দূত হিসেবে শিশুদের অধিকার রক্ষায় নিরসভাবে কাজ করে যাচ্ছেন। লাক্স সুন্দরীর সেই 15 বছরের মেয়েটি আজ নিজ যোগ্যতার ঢালিউডের অন্যতম শীর্ষ কুইন। পিয়র্স বিদ্যা সিনহা মিমের অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? ভিডিওটির নিচে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন।